ঢাকার মিরপুর ১ নম্বরে সরকারি আশ্রয় কেন্দ্রের সামনে বিষণ্ণ মনে অপেক্ষা করছেন মধ্য বাড্ডার বাসিন্দা মঞ্জুরি। তিনি জানান তার চাচি শাশুড়িকে গুলশান ১ নম্বর থেকে ধরে এখানে এনেছে, ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন এখন। দূরে টানা ঘুরে আইছি, পাইলাম না। তো অনেকজনে কয় এনো যাই আসলমে গেলে পাইবেন, ও না এনো পাইছি। রাজধানীর যেসব স্থানে ভিক্ষা করার নিষেধ সেসব এলাকায় মাঝে মধ্যেই সমাজসেবা অধিদপ্তর অভিযান চালিয়ে ভবঘুরে ভিক্ষুকদের আটক করে মিরপুরের এই অভ্যর্থনা কেন্দ্রে নিয়ে আসে। তারপর স্বজনরা সন্ধান পেলে ছাড়িয়ে নিয়ে যায়, তা না হলে দেশের বিভিন্ন জেলায় সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেয়। উনি তো কোনো অপরাধ করে না, কিছু করে নাই, অযথা ওনারা ধরে নিয়েছে, উনি সাজা দিতে 7 দিনে সাজা দিতে, বুঝছেন। নগরীতে নিয়মিত অভিযান চালিয়ে ভিক্ষুকদের আটক করে সমাজসেবা অধিদপ্তর। সোমবার ঢাকার আগারগাঁও, মোহাম্মদপুর, আসাদগেট সহ বেশ কয়েকটি স্পট থেকে ১৩ জন ভিক্ষুককে আটক করা হয়। অবশ্য আটককৃতরা কেউই নিজেদের ভিক্ষুক পরিচয় দিতে নারাজ। না না, ভিক্ষা করি না বাবা, মানে পাল্টাবার লেগে আইছি ঢাকা সোরাদ্দি হাসপাতালে। হ্যাঁ, এখানেই আমি থাকেন কোথায়? সোরাদ্দি হাসপাতালে। থাকেন কোথায়? ওইখানেই। সর্দি তো ওখানে থাকেন, ওটা কি থাকার জায়গা? না, ওইখানেই থাকি, মানে যখন অপারেশন করবো ভর্তি হবো তখন ভর্তি হয়ে অপারেশন করে যাইগা। আপনি কি ভিক্ষা করেন না? ওই লাঠিটারও পরে টরে আমার পয়সা শর্ট, আমি তো চাইছি দোকানদার সত্য করতে বাবা। আটক এক নারীর দাবি তিনি ভিক্ষা করেন না। আমারে ধরছে, আমি রাস্তা দিয়ে বাজান যাইতে আছি, বুঝছেন। আমারে ধরিয়ে কয় এদিকে এদিকে না, আন্য গাড়িতে উঠেছে। এরপর আমি আইয়া বইছি। একটু জেরা করতেই বেরিয়ে আসে তার ভিক্ষুক পরিচয়। টাকা পয়সা কত আছে? এখানে যে আছে ব্যাগই আছে, এমনি দেন ওই আফাই গুনছে কয়টা জানি আছে। বাবা আমি হিসেব করি না, ওই ব্যাগের মধ্যে হালাই থুই, যে কালে লাগে আমি আনলাম। না বাজানা চাই নাই, এখন আপনারা যখন বলছেন আমি স্বীকার করি, আমি চাইছি আমার আল্লাহ রাস্তা আপনারা ছাড়িয়ে দেন। দেখতে যে আমি তো স্বীকার করলাম যে আমি আল্লাহ বিক্রি আপনাদের কাছে স্বীকার করছি, হয় আমি বিক্রি করছি, আমার আল্লাহ রাস্তা ছাড়িয়ে দেন বাবু, দয়া করিয়া। আমি এই পথে আর যাবো না জীবনে। আটকদের নিয়ে যাওয়া হয় চিড়িয়াখানা রোডে রাইনখোলায় সরকারি আশ্রয় কেন্দ্রের অভ্যর্থনা ভবনে। সবাই বয়সের ভারে বিপর্যস্ত, চোখে মুখে আতঙ্ক। পরিবারের সদস্যদের ছেড়ে সরকারি আশ্রয় কেন্দ্রে থাকতে চাইছে না কেউ, তবে একজন দ্বিতীয়বার ধরা পড়ায় নির্ভয়ে ভেতরে যাচ্ছেন। রাস্তায় ঘুরে বেড়ানো ভিক্ষুকরা বলছেন ভিক্ষা তাদের পেশা নয়, নিজেদের ওষুধের টাকা জোগাড় আর ছোটদের হাতে কিছু কিনে দিতেই পথে নেমেছেন।